বাঁচার এখন একটাই পথ সেনগুপ্ত, ওই সুজিতের মুখ তুমি বন্ধ করে দাও। অসম্ভব স্যার। সুজিত বুঝতে পেরে গেছে যে আপনি ওকে সরাতে চাইছেন। ও এখন নিজের গর্ত ছেড়ে বেরোবে না। ওকে টেনে পার করো, যেভাবে হোক সুজিতকে আমার চাই। ওকে বলো ওর এখন উদ্দেশ্য হলো যে চৌধুরী বাড়িটা বিক্রি করা, ঠিক আছে? ওকে বলো যে 2-1 দিনের মধ্যে ওই বাড়িটা আমি কিনবো। নকল দলিল তৈরি করার জন্য ওকে আমার চাই। ও এসে মোটা টাকার অ্যাডভান্স দিয়ে যাক। হবে না স্যার, হবে না। এখন আমি যাই টপ দিই না কেন, সুজিত গিলবে না। ও এখন আপনাকে লেজে খেলাবে স্যার। আচ্ছা সেগুলো তো তোমার কি মনে হয় বলো তো? ওই সুজিতে কি পরীকে সরিয়ে দিয়েছে? হতে পারে, আবার নাও হতে পারে। এ কথা কেন বলছো? বলছি কারণ পরীকে সরাবার ক্ষমতা থাকলে ও অনেকদিন আগেই এই কাজ করতে পারত। কিন্তু আমি বলার পর করবে। আপনি বলার পর পরী চৌধুরীকে সরাতে পারে দুটো কারণ। এক, ধরা পড়লে আপনি সুজিতকে বাঁচাবেন। 2, সারা জীবন এই ইস্যুতে সুজিত আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে। কিন্তু সেগুলো তো এটাও তো হতে পারে যে আমাকে ব্ল্যাকমেল করার জন্যে পরী চৌধুরী নিজে থেকে কোথাও লুকিয়ে আছে, সময় মতো বেরোবে। হতে পারে স্যার, এই দিকটা আমি ভেবে দেখি। হ্যাঁ বলো। কি? কি হয়েছে সেনগুপ্ত? সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে নতুন বৌদি? হ্যাঁ, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? না না কিছু না। আচ্ছা, তুমি এটা কি করছো বলো তো? এভাবে না খাওয়া দাওয়া করে 2 দিন বাদে তো উঠে দাঁড়াতেই পারবে না। কিছু হয়নি, হঠাৎ গাটা কিরম বমি বমি করে উঠলো তাই। নতুন বৌদি, তুমি আমার কথাটা শোনো প্লিজ। এভাবে নিজেকে অবহেলা করো না। আচ্ছা, আমি তোমার জন্য একটু শরবত করে এনে দেবো। লেবু শরবত খেলে না গা বমি ভাবটা বোধহয় একটু কমবে। না না ঝর্ণা, আমি কিছু খেতে বলুন, আমি কিচ্ছু খেতে পারবো না। তাহলে অন্য কিছু করে নিয়ে আসি। বলো না কি খেতে ইচ্ছে করছে তোমার? কেন যে হঠাৎ করে আমার শরীরটা এরকম খারাপ হলো তাই বুঝতে পারছি না। আমি এটা খেয়ে নাও না। কি এটা? অপূর্বদার মঙ্গলের জন্য গুরুদেব প্রসাদী ডাব পাঠিয়েছিলেন, তুমি এটা খেয়ে নাও। কি হলো ঝর্ণা, তুমি কিছু একটা বলতে গিয়ে থেমে গেলে? কিছু বলবে? না, আচ্ছা নতুন বৌদি, তোমার ওই টেস্টের রিপোর্টগুলো কখন পাবে? মানে ওগুলো পাওয়ার পরই তো ট্রিটমেন্ট শুরু হবে। এখন অবধি একটা ওষুধও তো তোমার পেটে পড়লো না। ব্যস্ত হয়েও না, আসলে ব্যস্ত হব না? তুমি কি বলছো নতুন বৌদি? তোমার এত শরীর খারাপ? না, আমি আজই অপূর্বদাকে বলবো আরো ভালো একজন ডাক্তারকে আনতে। প্লিজ ঝর্ণা, কাউকে কিছু বলতে হবে না, প্লিজ বলো না। হয়তো সবাই ব্যস্ত হয়ে পড়বে না, তাতে আমার অস্বস্তি আরো বাড়বে। নতুন বৌদি, কেন তুমি এরকম জেদ করছো আমি বুঝতে পারছি না। তোমার এরকম একটা শরীর খারাপ হয়েছে, আজ কিন্তু অফিস যাওয়া চলবে না। আমি তোমার জন্য এক্ষুনি শরবত করে নিয়ে আসছি। না, অফিস যাব না সেটা আগেই ঠিক করেছিলাম। শরীরটা সত্যি আজকে ভালো লাগছে না। তাছাড়াও অপূর্ব মাকে আনতে গেছে,
মা বাড়িতে ফিরবেন অথচ আমি বাড়িতে থাকবো না, সেটা অন্যায়। সত্যি তোমাকে যে এই বাড়িতে কেন কেউ বুঝতে পারে না, কেন বলো তো? জানি না জন, হয়তো আমার দুর্ভাগ্য এর জন্য দায়ী। বান্টি বান্টি বান্টি, কি হয়েছে? হ্যাঁ, কোথায় দৌড়ে পালাচ্ছিলি? হ্যাঁ, রাগ হয়েছে বাবা? আমার উপর রাগ হয়েছে না? আড়ি নিয়েছিস তো? আড়ি নিয়েছিস? নে, আমরা ভাব করে নিলাম। ভাব ভাব ভাব। আচ্ছা ঠিক আছে, তুই তো খুব রেগে গেছিস। আমরা আইসক্রিম খেতে যাই, খাবি? চ। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম ক্যান্সেল। আমরা ক্যাডবেরি খাই। কি রে, আমি এতক্ষণ ধরে কথা বললাম, তুই একটা... আমার মা যদি সত্যি সত্যি মরে যায়? কে বলেছে বাবা এসব কথা তোমাকে? হ্যাঁ, কে বলেছে? শিলিগুড়ি। না বাবা, মায়ের কিচ্ছু হয়নি, মায়ের কিচ্ছু হবে না। মা তো দুষ্টু লোকদেরকে মারতে গেছে, তাই না? দুষ্টু লোকদেরকে মা মেরেই চলে আসবে। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, মায়ের কিচ্ছু হবে না, আমি বলছি। বাবা, পারা যাচ্ছে না তো আর। এরকম দৃশ্য একমাত্র সিনেমায় দেখেছি এর আগে। আমার সৌভাগ্য আমি সচক্ষে দেখতে পেলাম। তোমার শরীরে মায়া দয়া বলে কিছু নেই না? না তো নেই, জানিস না? জানি তো নেই, তুমি তো মানুষও নও। নইলে এরকম একটা এইটুকু বাচ্চা এরকম অবস্থাতে তুমি... বাস, তোর ভাষণ শুনতে আমি এখানে আসিনি। এই ছিচকাদুনের ছেলেটাকে একটু কাজের কথা মনে করাতে এসেছি। সুযোগ বুঝে যথেষ্ট ফাঁকি মেরেছিস তুই। যা আমার ঘরে যা, গিয়ে জানলা দরজাগুলো একটুখানি ঝেড়ে মুছে দে, ধুলোতে আমার অ্যালার্জি হয়। যা। কি হলো, যা। যাবি কি যাবি না? নাকি চট থাপ্পড় না খেলে তোর কাজে মন বসে না? চালটা কিরকম চেলেছি বল দিদি? এক চালেই তোর নতুন বউ একেবারে কাত হয়ে যাবে। অবশ্য তুইও অপূর্বকে ঠিক বোঝাতে পেরেছিস। আমি তো ভাবতেই পারিনি যে তুই অপূর্বকে ঠিকঠাক কথাগুলো বলতে পারবি। দেখ না, সন্ধে না গড়াতেই নতুন বউকে নিয়ে একেবারে সুসুর করে অপূর্ব হাজির হবে। না রে অলকা, না, আমার সন্দেহ আছে। কারণ শতরূপাকে আমি যতটুকু চিনি, ওই মেয়ে কারোর কাছে হার মানবার পাত্রে নয়। আর আমার কাছে ক্ষমা চাইতে সে সন্ধেবেলায় কোনোদিন আসবে না। আমি বলছি আসবে। তাছাড়া অপূর্ব খুব শান্তিপ্রিয় ছেলে, ও তোকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আমার উজ্জ্বলের মতো স্বার্থপর নয়। আমি তোকে বলছি, শতরূপাকে বুঝিয়ে অপূর্ব ঠিক হাজির হবে। আর যদি সে না আসে তখন কি করবি? আমার তুনে যতগুলো তীর আছে একটা একটা করে ছাড়বো। একটা না একটাই তোর বউ ঘায়েল হবেই। আমি তোর এখানে পড়ে আছি, আর ঝর্ণার অন্নদা ও বাড়িতে যে কি করছে কে জানে। তোর এই ব্যাপারগুলো না আমি ঠিক মেনে নিতে পারছি না, জানিস? অন্নদি, ঝর্ণা, এদের রাখার কি দরকার? অন্নদি তো চিরকালের কচুটে। আসলে কি জানিস, ঝর্ণার সঙ্গে অপূর্বর বিয়ে তো আমি দিতে পারলাম না। আর ঝর্ণাকে রেখে দিলাম এই জন্যে যদি ওকে দেখতে দেখতে অপূর্বর মনটা পাল্টে যায়, শুধু সেই আশায়। অপূর্ব তো চরিত্রহীন ছেলে নয় যে একজনকে বিয়ে করে আরেকটা মেয়ের দিকে নজর দেবে। আর ঝর্ণা, আরে ও তো উপযুক্তই নয়। এর জন্য তোকে না পস্তাতে হয়। না রে, না রে অলকা, অন্নদা বা ঝর্ণা
আমার কোনো ক্ষতি করবে না, ওরা কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি যদি কেউ করে সেটা আমাদের বউ শতরূপা করবে। সে মাঙ্গলিক, ওদের বিয়ের 128 দিনের মাথায় আমার অপূর্ব মৃত্যু যোগ আছে। তার আগেই ওই শতরূপাকে অপূর্ব জীবন থেকে আমি একবারে সরিয়ে দিতে চাই। গুরুদেবের নির্দেশে তুই যে শতরূপাকে সরাবার ব্যবস্থা করেছিস, এই সব কথাই তো তুই অন্যদিকে বলেছিস। সাক্ষী রেখে কেউ এসব কাজ করে? শতরূপা যদি মরে যায় আর অন্যদি যদি মুখ খোলে, তাহলে তো তুই চরম বিপদে পড়ে যাবি। বিমল, কি হচ্ছে কি? আর কতক্ষণ ফোনটা ধরে থাকবো? সুধাংশুদাকে ফোনটা ধরতে বলো। হ্যাঁ, ও মিটিং শেষ করে উনি বেরিয়ে গেছেন। আচ্ছা বিমল, তুমি অবস্থাটা বুঝতে পারছো? তুমি তুমি একটু বুঝিয়ে বলেছো ওকে কথাটা? হ্যাঁ, তো ও উনি গুরুত্ব দিলেন না। আচ্ছা আচ্ছা বিমল, ওখানে সুহাসদা আছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুহাসদাকে একবার বলো যে স্যার, মানে দুর্যোধন স্যার একবার কথা বলবেন। উনি যদি ওনার সঙ্গে একটু আচ্ছা ঠিক আছে। স্যার স্যার অবস্থা ভালো নয় স্যার। পার্টির সিনিয়র মেম্বাররা কেউ আপনার সঙ্গে কথা বলতে চাইছেন না। কি হবে স্যার? হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। আমার এখন সেই দশাই হয়েছে সেনগুপ্ত। ওই পরি চৌধুরী আপনাকে বিপদে ফেলার জন্য মিডিয়ার কাছে চিঠি পাঠিয়েছিল। আমার কাছে খবর আছে, এসপির কাছে হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট পৌঁছে গেছে। তা তুমি কি আশঙ্কা করছো পুরি ওই চিঠিটা লিখেছে? এটা পুলিশ নিশ্চিত হয়ে কি করতে পারে? স্যার, পরি চৌধুরী নিখোঁজ। তাকে বিপদে ফেলার জন্য আপনাকে অ্যারেস্ট করতে পারে। ইয়েস স্যার, পারে। পার্টি আপনার পাশে নেই, এটা তো পরিষ্কার। সিএমও চুপ, তাই কিন্তু আমি তো পরীকে কিছু করিনি। বিশ্বাস করবে না স্যার, কেউ বিশ্বাস করবে না। প্রশাসন, মিডিয়া, কেউ আপনার কথা বিশ্বাস করবে না স্যার। তোর এই মোটা কোমরে মোটা একটা দড়ি দিয়ে তোকে নোংরা করে রাস্তায় টেনে টেনে না নিয়ে গেলে না, আমার নাম পুরী চৌধুরী নয়। স্যার, সেনগুপ্ত স্যার, একরত্তি মেয়েটার কাছে আমি হেরেই গেলাম। দুর্যোধন তলাপাত্রে প্রভাব, ক্ষমতা থাকা সত্ত্বেও আজ তাকে জেলের ঘানি টানতে হবে। স্যার, লাইফ কেয়ার নার্সিংহোমে একটা ফোন করবো স্যার? কেন নার্সিংহোম কেন? আমি কি অসুস্থ নাকি? অসুস্থ হয়ে যান স্যার। আপাতত অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলে অ্যারেস্ট আটকানো যাবে স্যার। সরি, সেই সুযোগটা আর আপনার আমি দিতে পারতেছি না। আপনি? আপনার পোলার কোমরে দড়িটা আমিই পরাইছিলাম। এখানে কি চাই? একটা
একটা মহান দায়িত্ব নিয়ে আমার এখানে পাঠানো হয়েছে। মানে পোলার মতো বাপের কোমরেও দড়ি। ইউ শাট আপ। আপনি জানেন আমি কে? জানি 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 তো। তা জেনে শুনেও আপনার এত বড় সাহস হলো এই কথা বলার? আচ্ছা, আমি কি জানি সেটা একটু কই। ওই পরি চৌধুরীর ইলপ করার দায়ে আপনি একজন অপরাধী, এইটুকুই আমি জানি। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, একই বাড়িতে থেকে একজন অন্যজনের বিপদে এরকম মজা পায় কি করে? বান্টি, হ্যাঁ তুমি বান্টিকে দেখেছিস? মানেটা কি? আমি তো ওকে ঘরে যেতে বললাম, ও যায়নি। না, আমি অবশ্য ঘরের দিকে যাইনি, আসলে বারবার বাইরে যেতে চাইছে তো পরীক্ষা খোঁজার জন্য। মানে এক চোখে চোখে না রাখলে একটা বিপদ ঘটে যেতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা, পরীকে খোঁজার জন্য বারবার বাইরে যেতে চাইছে, তাই না? আমি বলি কি, একটু খোঁজ খবর নিয়ে দেখুন, নেশা টেশা ধরেছে বোধহয়, সিগারেট বিড়ি এসব ধরেছে, তাই বারবার বাইরে যাচ্ছে। ওইটুকু একটা ছেলে সিগারেট বিড়ি। দেবাদা তুমি চলো তো, ওর ও বাজে কথায় কেন কান দিচ্ছ? চলো দেখি আমরা। হ্যালো, হ্যাঁ দেবাদিত্য চৌধুরী বলছি। হ্যাঁ, কোথা থেকে? থানা থেকে? কি বললেন? একটা টিটি পটি পাওয়া গেছে? ওটা পরির হতে পারে?